শারদীয় দুর্গোৎসবের ছুটি ঘিরে কক্সবাজারের হোটেল রিসর্টগুলোর বেশিরভাগ কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। পূজার ছুটিতে অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে ঢাকা কক্সবাজার রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, পূজা ঘিরে কক্সবাজারে কি পরিমাণ পর্যটকের আশা করা হচ্ছে এবং বিশেষ ট্রেনের শিডিউল কি জানাবেন? জ্যোতিকা, আগামী 1 অক্টোবর থেকে মূলত 4 দিনের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে 4 দিনের সরকারি ছুটি পেতে যাচ্ছেন চাকরিজীবীরা। এর পাশাপাশি স্কুল কলেজগুলোতে কিন্তু গত শুক্রবার থেকে 12 দিনের টানা ছুটি শুরু হয়েছে এবং এটিকে ঘিরে আমরা দেখছি যে ইতিমধ্যে কিন্তু ব্যাপক পর্যটক সমাগম হয়েছে। বিশেষত গত শুক্রবার থেকে আমরা দেখছি যে সৈকতের নগরীতে বিপুল সংখ্যক পর্যটকের উপস্থিতি এবং আজকে ছুটির দিন, যেহেতু সরকারি 2 দিনের যে ছুটি সেটি পার হয়ে গিয়েছে, তারপরে আমরা আজকেও দেখছি সৈকতের লোকজনের ভিড় রয়েছে এবং হোটেলগুলোতেও কিন্তু 50 থেকে 60% পর্যটক কক্ষ এই মুহূর্তে বুকিং রয়েছে এবং আগামী 4 দিনের ছুটির কথা যদি বলি, শারদীয় দুর্গোৎসবের যে ছুটি, সেই ছুটির কে ঘিরে কিন্তু ইতিমধ্যে অধিকাংশ হোটেলের শতভাগ কক্ষই কিন্তু বুকিং হয়ে গিয়েছে। আমরা গতকাল 6টি হোটেলে খোঁজ নিয়ে দেখেছি, হোটেল জোনের সেই হোটেলগুলোতে আমরা 5টি কক্ষে আসলে শতভাগ কক্ষ বুকিং ছিল এবং যে 6তম যে হোটেল, আরেকটি হোটেলে 90% বেশি কক্ষ বুকিং ছিল। আমরা নিজেরা যেটি খোঁজ নিয়ে দেখেছি এবং এরকম একটি পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক একটি নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই যে পর্যটক সমাগমের সম্ভাবনা, এটিকে কেন্দ্র করে ঢাকা কক্সবাজার রুটে একটি বিশেষ ট্রেন দেয়া হয়েছে। নিয়মিত 2টি ট্রেন এমনিতে প্রতিদিনই চলাচল করছে এই রুটে এবং আগামী 30 সেপ্টেম্বর থেকে নতুন যে বিশেষ ট্রেনটি সেটি 4 দিনের জন্য চলাচল করবে এবং এখানে মাঝখানে মূলত ঢাকা থেকে 30 সেপ্টেম্বর রাত 10:30টায় এই ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবে এবং এখানে সকাল 6:50 এই ট্রেনটি কক্সবাজারে এসে পৌঁছাবে এবং একই দিন আসলে 1 অক্টোবর সকাল 11টায় এটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে এবং ঢাকায় পৌঁছাবে রাত 8টার দিকে। এভাবেই আসলে প্রতিদিন চলবে। তবে মাঝখানে অক্টোবরের 2 তারিখে এই ট্রেনটি চলাচল করবে না বলে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। বাকি দিনগুলোতেই বিশেষ ট্রেনটি মূলত দেওয়া হয়েছে ব্যাপক যে পর্যটক সমাগম হবে সেই সম্ভাবনাকে কেন্দ্র করে এবং এটিকে কেন্দ্র করে হোটেলগুলোতেও বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা হোটেলগুলোকে কিছুদিন আগে আসলে সংস্কারের যে কাজ সেটিও করা হয়েছে এবং আমরা এখানে জেলা প্রশাসনের সাথে এবং টুরিস্ট পুলিশের সাথে কথা বলেছি। তারাও কিন্তু প্রচুর পর্যটকের যে চাপ থাকবে সেটিকে কেন্দ্র করে তারাও কিন্তু ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। জ্যোতিকা, কক্সবাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ, জানাছিলেন সেখানকার সবশেষ তথ্য। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না।